শওকত মোল্লার গ্রেফতারির পর সন্দেশখালীর দিকে দিকে এসটিএফ আনা। শনিবার প্রথমে রমজান মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় এসটিএফ। তাকে গ্রেফতার করা হয়। তিনি শেখ শাহজাহানের আত্মীয় বলে সূত্রের খবর। সেখান থেকে সন্দেশখালী ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফন ইয়াসমিন মোল্লার বাড়িতে হানা দেয় বেঙ্গল টাস্ক ফোর্স। শাহজাহানের ডানহাত বলে পরিচিত তিনি। ২০২৪ সালে সরবেরিয়ায় ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা উস্কে দেওয়া এবং ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে সিবিআইও তাকে তলব করেছিল। তারপর সেখান থেকে মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলির বাড়িতে এসটিএফ তল্লাশি চালায়। এরা প্রত্যেকেই শাহজাহান ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। এদিন সাংবাদিক বৈঠকে আইজি এসটিএফ গৌরব শর্মা জানান, এই নেটওয়ার্কটি এলাকা জুড়ে এই বিপুল পরিমাণ অস্ত্র এনে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখত এবং সময় সুযোগ বুঝে অপরাধমূলক কার্যকলাপে ব্যবহার করত। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কি এই যে রমজান মোল্লা আর এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনো পর্যন্ত আনার্থ করতে পেরেছি, এরা মেনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। আর এই নেটওয়ার্কটাই এই আর্মসগুলো এখানে আনিয়ে অনেক জায়গায় লুকানো হয়েছিল আর এটাই টাইম টু টাইম ব্যবহার করা হতো অনেকগুলো অ্যাক্টিভিটিসতে। সেটা এখনো পর্যন্ত যায় কিউজগুলো আমাদের অ্যারেস্ট করা হয়েছে, যে আমাদের ইন্টেলিজেন্স আছে তার ভিত্তিতে আমরা এটা খবর পেয়েছি। অন্যদিকে বারাসাত রেঞ্জের আইজি অমিত পি জাভলগি জানান, এই অভিযুক্তদের রাজনৈতিক যোগ অত্যন্ত শক্তিশালী। এরা তৃণমূলের সঙ্গে যুক্ত এবং প্রভাবশালী পদের সুবিধা নিয়েই মূলত এই অস্ত্র মজুত করার কাজ করছিল। এসটিএফ এর তল্লাশিতে উদ্ধার 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড কার্তুজ। এর মধ্যে 10টি বড় এবং 8টি ছোট আগ্নেয়াস্ত্র রয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত পাকড়াও 6। তারপর এসটিএফ এর প্রতিনিধি দল ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে যান। রমজান মোল্লা উনি শাহজাহান শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। এদের পলিটিক্যাল কানেকশনস খুব স্ট্রং আছে। এদের বাড়িও বা এরা নিজেই কিন্তু এরা আগেকার যে পার্টি আছে টিএমসির সঙ্গে যুক্ত এবং এরা একটা প্রভাবশালী একটা পোস্টের সঙ্গে যুক্ত ছিলেন বা সে পোস্টে ছিলেন। সে সুবিধা নিয়ে ওরা কিন্তু এই আর্মস হোর্ডিং এরা এখানে করছিল। বাকি এদের বিরুদ্ধে কী কেস আছে, পুরনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস কী আছে, আজকে রেড হয়েছে, সব কিছু খতিয়ে আমরা অ্যাকশন নেব। সালটা ছিল 2024। উত্তর চব্বিশ পরগনার সামান্য একটা জায়গা থেকে উঠে এসেছিল শিরোনামে, যার কেন্দ্রবিন্দু ছিল তৎকালীন শাসক দলের ছত্রছায়ায় বেড়ে ওঠা তৃণমূল নেতা শেখ শাহজাহান। জমি ভেরি দখল করে মহিলাদের উপর অত্যাচারে যার নাম প্রথমে উঠে আসে, তিনি সন্দেশখালীর বেতাজ বাদশা। তার দাপুটে অতিষ্ঠ হয়ে উঠেছিল সেখানকার মানুষজন। একের পর এক কুকীর্তি ফাঁস হয় তার। কথায় আছে, জোর যার মুলুক তার। তৎকালীন শাসকের ছাতার নিচে থাকায় নিজের সন্দেশখালীকে পুরোপুরি নিজের রাজত্ব ভেবে নিয়েছিল শাহজাহান। হেভিওয়েটদের প্রশ্রয়ে এত বারবারন্ত ছিল তার। এলাকার ত্রাস হয়ে উঠেছিলেন, বিরোধিতা করার সাহস কারোর ছিল না। তৎকালীন তৃণমূল সরকারের আমলে একের পর এক নিজের আধিপত্য দেখিয়েছেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। অহংকারের পতন ঘটেছিল। সিবিআই এর ফাঁদে পড়ে বেতাজ বাদশার ঠাঁই এখন শ্রীঘরে। তবে তারপরও কিভাবে এলো এত অস্ত্র? তবে জেলে বসেই কি অভিযুক্তদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছিল শাহজাহান? জেল থেকেই চলতো অসামাজিক কার্যকলাপের নির্দেশ। নিজেদের পিঠ বাঁচাতে পুকুরে অস্ত্র রেখেছিল শাহজাহান ঘনিষ্ঠরা। এর পিছনে অন্য কোনো বড় মাথার যোগ? সব মিলিয়ে নতুন করে শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী। উত্তর চব্বিশ পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।